বিশ্বব্যাপী উদ্বেগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল ইরান সংঘাত। পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা চরমে। গাজায় বর্বরতার কারণে বিশ্বব্যাপী নিন্দিত ইসরায়েল ইরানে হামলা করলেও কার্যত নিশ্চুপ পশ্চিমা বিশ্ব। বিস্তারিত সঞ্জিদা সিলভিয়ার ডেস্ক রিপোর্টে। মিত্র দেশগুলোর পরামর্শ কানে না তুলেই শুক্রবার ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটি শহর ইস্পাহানে হামলা চালায় ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, কৌশলগতভাবে শহরটি নির্বাচন করা হয়েছে। সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানে। মূলত ইরানের সক্ষমতা যাচাইয়ে ইসরায়েলের এ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। ইরান এই হামলাকে ইসরায়েল নয়, বরং অনুপ্রবেশকারীদের হামলা বলে বর্ণনা করেছে, যার পাল্টা জবাব দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে দেশটি। After these attacks, there has not been any damage to the nuclear sites. এদিকে ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, পুরো ঘটনা সম্পর্কে পরিষ্কার হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না। ইউরোপিয়ান কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়াতে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। নিন্দা জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া চীন, জাপান, সুইডেন, কানাডা, ফ্রান্সও উদ্বেগ প্রকাশের সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানে ইসরায়েল হামলা চালাতে পারে বলে আগেই জানতে পেরেছিল যুক্তরাষ্ট্র, তবে দেশটি এ হামলাকে সমর্থন দেয়নি। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততাও নেই। অন্যদিকে হামলার একদিন আগে বৃহস্পতিবার ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত মিত্র দুদেশ থেকে কোনো কঠোর পদক্ষেপের বার্তা পাওয়া যায়নি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।